আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি এবং এই মন্ত্রণালয়ের দ্বারাই নগরায়ণ যে প্ল্যানিংটা হয়, হাউজিং এবং নগরের যে ইয়েটা, আমি আপনাদের কাছে আশ্বস্ত করতেছি কুমিল্লাকে একটা আধুনিক শহর হিসাবে পরিকল্পনা নিয়ে সামনে কীভাবে আগ বাড়ানো যায় আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করি। এখন আমরা ঠিক মতো বুঝিয়ে উঠতে পারি নেই কতগুলি ডিপার্টমেন্ট আছে এই মন্ত্রণালয়ে, তো একটু সময় দেন। কুমিল্লা তো আমার নিজেরই শহর, তার আশা করি সর্বাত্মক চেষ্টা থাকবে যেন সুন্দর একটা শহরে রূপ দিতে পারি। আমার তরফ থেকে যা করার আমি অবশ্যই করবো। আপনাদের সবাই সহযোগিতা দরকার। আর এসপি সাহেব যেহেতু অলরেডি এর কথা বলছেন, আমি শিওর ডিসি সাহেব এবং লোকাল প্রশাসন মিলে যে লোকাল থানার ব্যাপারটা ওনারা দেখবেন। পিডাব্লিউডির তরফ থেকে যেসব কাজগুলি চলতেছে আমি এখনও বাঁকা বল না ঠিক মতো ডিপার্টমেন্টের সাথে বসবো, বসে আগামীতে আরও কী করা যায় এবং সব এখানে কীভাবে আমাদের সরকারি অফিসারদের জন্য আরও বাসস্থান ইয়ে করা যায় এবং নগরের, কারণ বাসস্থানটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কুমিল্লা কীভাবে আমরা আরও সুন্দর করতে পারি পরিকল্পিত হবে, পরিবেশের সাথে একটা সামঞ্জস্য রেখে। আমার বলতে খারাপ লাগে কিন্তু যে ছোটোবেলায় যে কুমিল্লাতে বড় হয়েছি সেখানে পরিবেশটা অনেক বেশি, অনেক পরিবেশ বান্ধব ছিল। আজকে কিছুটা অট্টালিকায় ভরা হয়ে গেছে এই শহরটা, এবং অটোরিকশা এবং সব মিলে এখন মনে হচ্ছে যেন শহরটা ব্যবস্থাপনাও আধুনিকায়ন দরকার এবং শহরের পরিকল্পনা দরকার। যেমন সিটি কর্পোরেশন প্রশাসক সাহেব যে কথা বললেন যে পার্কের আমাদের অবশ্যই একটা যে কোনো শহরে যদি বিনোদনের জায়গা না থাকে, শহরবাসীর তো কোথাও না কোথাও যেতে হবে তাকে বিনোদনের জন্য। আমাদের এনাফ পার্ক থাকা উচিত। এবং শুনলাম যে ধর্মসাগর পার্ক নিয়ে কাজ চলতেছে, একটু সময় দেন, সর্বাত্মক চেষ্টা করবো যেন এই নগরীটা একটা সুন্দর নগরীতে পরিণত হয়। আমাদের তরফ থেকে যা করার, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো সাজেশন থাকে বলতে পারি। যে স্যার আমরা একটু আমাদের কুমিল্লা শহরে যে একটু নিঃশ্বাস করতে পারতাম যে জেলখানার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমি এখানে বলতে চাই ইচ্ছে করে যে এটা একটা ঠিক আছে, ব্যাপার। আর যেহেতু অলরেডি একটা প্রতিবাদ হয়েছে, আমি একটু জিনিস দেখে নেই, দেখে মন্তব্য করবো, কারণ আমার নলেজ জিনিসটা আসছে, আমি নিজেও দেখছি, আমার কথা আমি নিজেও দেখছি। জেলখানায় কেন এটা বাড়াইতেছে সেটা আমি জানি না, একটু খোঁজখবর নেই, খোঁজখবর নিয়ে বুঝে চেষ্টা করবো যেন যেটা হয়। যে কোনো কিছু তাড়াহুড়া করে করলে ওটা লং টার্ম সলিউশন হয় না। যেহেতু এখানে অলরেডি আরও দুজন শহরের আরেকজন মন্ত্রী আছেন এবং দুজন এমপি আছেন, আমি একটা ওনাদের সাথে নিয়ে একসাথে বসে ডিসি সাহেব আছেন, সিটি কর্পোরেশন প্রশাসক সাহেব আছেন, সবাইকে নিয়ে বসে একটা লং টার্ম সলিউশন যেটা হয়, যেটা আমরা দীর্ঘমেয়াদী করতে পারবো। এখন বললাম হঠাৎ করে অটোরিক্সা, এই সরকার এখন মাত্র নতুন, দেখেন সব কিছু আমাদের দেশে সবচেয়ে প্রবলেম হলো যে কোনো কিছু নিয়ে পলিটিক্স হয়। আজকে হুট করে একটা ডিসিশন দেবো, কালকে গিয়ে দেখবেন যে একটা হরতাল হতেছে, এলাকাতে একটা বিশৃঙ্খলা হতেছে, অবরোধ হতেছে, ওটা আরো শহরবাসীর জন্য। তা একটু চিন্তা ভাবনা করে সবাইকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যেন আমরা এই প্রবলেমগুলি সলভ করতে পারি, সেজন্য আমি সময় চাই দিতেছি। বাট ইনশাল্লাহ এটাকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটা অ্যাডজাস্ট করবো।